এক নম্বর খেয়াল রাখতে হবে, সূরা বাকারার 3 নম্বর পারার 8 নং পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আজকের এই মজলিসে সুদের আলোচনা করার পর, এই যে যারা সুদের আলোচনা শোনার পর যারা সুদ ছাড়তে পারল না, তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন? 1 নম্বর ভয়ঙ্কর ক্ষতি। 2 নম্বর উমদাতুত তাফসীর 3 নম্বর খণ্ডে 330 নং পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকিলুর রিবা ইউবাসু ইয়াওমাল কিয়ামাতি মাজনুনান ইউখনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই মুমিন বান্দাদেরকে আল্লাহ হাসরের মাঠে উঠাবে, ইমানদারদেরকে আল্লাহ হাসরের মাঠে উঠাবে, বেঈমানদেরকেও আল্লাহ তাআলা হাসরের মাঠে উঠাবে। কিন্তু যারা সুদখোর তাদেরকে কবর থেকে হাসরের মাঠে এমনভাবে উঠাবে, তাকাইলে দেখলে মনে হবে যে কে যেন তার গলায় ফাঁস লাগিয়ে টেনে হেসে হাসরের মাঠে উঠাইতেছে। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকিলুর রিবা ইউবাসু ইয়াওমাল কিয়ামাতি মাজনুনান ইউখনা। এই সুদখোররে কিয়ামতের মাঠে এরকম টেনে হেসে হাসরের মাঠে উঠানো হবে। 3 নম্বর সুদের ভয়াবহতা উমদাতুত তাফসীর 3 নম্বর খণ্ডের 69 নং পৃষ্ঠায় قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইযা যাহারাতিজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া قد احلوا بانفسهم عذاب الله। কোন মহল্লার মধ্যে যদি 2 জন ব্যক্তি থাকে, 1 নম্বর ইযা যাহারাতিজ জিনা, কোন মহল্লার মধ্যে, কোন গ্রামের মধ্যে, কোন অঞ্চলের মধ্যে যদি জিনাহকারী থাকে। 2 নম্বর ওর রিবা, সুদখোর থাকে। কয়জন? 2 জন। যে কোনো মহল্লার মধ্যে যদি জিনাকারী থাকে। 2 নম্বর কোনো মহল্লার মধ্যে যদি সুদ খানেওয়ালা ব্যক্তি থাকে, তাহলে আল্লাহর নবী বলেন, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। এই 2 জন ব্যক্তি আল্লাহর আযাবকে বৈধ করে জমিনে নিয়ে আসে। নাউজুবিল্লাহ। যেই মহল্লার মধ্যে এই 2 জন ব্যক্তি পাওয়া যায়, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই 2 জন ব্যক্তি আল্লাহর আযাবকে বৈধ করে জমিনে নিয়ে আসে। হতে পারে এই আযাবে আল্লাহ তাআলা ঈমানদারদেরকেও গ্রেফতার করে ফেলবে। এই আযাবে জমিন থেকে বেঈমানরাও চলে যাবে। করোনা ভাইরাস আল্লাহর আযাব, এই আযাবে ঈমানদাররাও দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এই আযাবে বেঈমানরাও দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আল্লাহ তাআলা হাসরের মাঠে ঈমানদারদেরকে আলাদা করে করে আল্লাহর জান্নাত ঘোষণা করে দিবে। এই জন্য যেই এলাকায় এই 2 ব্যক্তি থাকে, এই 2 ব্যক্তির কারণে আল্লাহর আযাবকে তারা জমিনে বৈধ করে নিয়ে আসে। নাউজুবিল্লাহ। 4 নম্বর এইরকমভাবে ইবনে মাজাহ 4 নম্বর মুসনাদে আহমদের 17822 নং হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالسماء। আল্লাহর নবী বলেন, যেই মহল্লার মধ্যে সুদের প্রচলন বেড়ে যায়, যেই মহল্লার মধ্যে এরকম সুদ বেড়ে যায়, ওই মহল্লার ভিতরে দুর্ভিক্ষ দেখা দেয়। নাউজুবিল্লাহ। কয় দুর্ভিক্ষর ধরন এমন হবে যে ওই মহল্লার ভিতরে আর ফসল হয় না, গাছ গাছালিগুলোতে ফল হয় না, এমনকি সন্তানদের মায়ের স্তনে দুধ থাকে না। ফলে ল্যাক্টোজেন 1, 2, 3 এর উপর তাদের ভরসা বেড়ে যায়। নাউজুবিল্লাহ। কয় কারণ এই মহল্লার ভিতরে আল্লাহর নবী বলেন, মা মিন কওমিন ইউযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসামা। এই মহল্লার মধ্যে সুদ বেড়ে যায় তো আল্লাহর রহমত এই মহল্লা থেকে উঠে যায়। এই মহল্লার মধ্যে সুদের প্রচলন বেড়ে যায়, আল্লাহর বরকত মহল্লা থেকে উঠে যায়। নাউজুবিল্লাহ। 5 নম্বর সূরা বাকারার 3 নম্বর পারায় 8 নং পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতহু আশ-শাইতানু মিনাল মাস। যেই ব্যক্তি সুদ খেয়ে কবরে যায়,
কবর থেকে তাকে মাতাল অবস্থায়, পাগল অবস্থায় উঠানো হবে, নাউজুবিল্লাহ। 7 নম্বর সুদের ভয়াবহতার 7 নম্বর হলো ইবনে মাজাহ 2273 নং হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم। আল্লাহর নবী বলেন, আমি মেরাজে এমন এক জাতির সামনে দিয়ে রওনা দিলাম, এমন এক জাতির সামনে দিয়ে আমি মেরাজে রওনা দিলাম। বুতুনুহুম কালবুয়ুত, তাদের পেটগুলো ছিল এমন বড় বড়, এমন বড় বড় বাড়ির মতো তাদের পেট। তাকে দেখলাম ফিহা আল হাইয়ান তুরাবিন খারিজিন বুতুনিহিম, বাহির থেকে তাকে দেখি যে তাদের পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ দেখা যায়, নাউজুবিল্লাহ। যে তাদের পেটের ভিতরে এরকম বিশাল বড় বড় সাপ দেখা যায়। আল্লাহর নবী বলেন, আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, মান হাউলা ইয়া জিব্রাইল, এ জিব্রাইল এরা কারা? জিব্রাইল বলেন, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এরা হলো সুদখোরের দল, নাউজুবিল্লাহ। যে দুনিয়ার জমিনে সুদ খেয়ে খেয়ে পেটের অবস্থা এমন বানিয়ে ফেলাইছে। আল্লাহর নবী বলেন যে আপনারা যে এই সুদের টাকা ইনকাম করে, সুদের টাকা আয় করে, এইরকম আদর করে মহাব্বত করে মাকে খাওয়ান, এই সুদের টাকা বাপকে খাওয়ান, এই সুদের টাকা স্ত্রীকে খাওয়ান, এই সুদের টাকা সন্তানরে খাওয়ান, এই সুদের টাকা আপনি দুনিয়ার জমিনে চলে যাওয়ার পর এই টাকা আপনার আহালরাই লালন পালন করবে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উদিয়া বিল হারাম, যেই জিসিমের ভিতর, যেই শরীরের ভিতর সুদের একটা দানা ঢুকবে, ওই শরীর আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আপনারা মরবেন না? কে কে হাত উঠান। আল্লাহ, পিছন থেকে একজন হাত উঠান ধরছে, মরবে না। আল্লাহ, মরবো না সবাই? কিন্তু এইভাবে যে সুদের উপরে ইস্তেকামত করে মরা, এই ইনকাম করে মৃত্যু, আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, ঠিক না? হ্যাঁ, যে একটা দানা যেই শরীরে ঢুকবে, সুদের একটু অর্থ 1 টাকা খাক, যেই শরীরে 1 পয়সা ঢুকবে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উদিয়া বিল হারাম, এই শরীরটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সুদের 8 নম্বর ভয়াবহতা ইবনে মাজাহ 2274 নং হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, আর রিবা 70 হুবা, আল্লাহর নবী বলেন সুদের 70টা শাখা রয়েছে। সর্বনিম্ন শাখা হলো আইজারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা হলো সে তার আপন মায়ের সাথে জিনাহ করা, নাউজুবিল্লাহ। সর্বনিম্ন শাখা হলো যে তার আপন মায়ের সাথে জিনাহ করা, নাউজুবিল্লাহ। সুদের 9 নম্বর এরকম ভয়াবহতা। আল্লাহর নবী বলেন বুখারী শরীফে এইরকমভাবে, বুখারী শরীফের 2766 নং হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ইস্তানিবু সাবআল মুবিখা, আল্লাহর নবী বলেন 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বাঁচো। কয়টা? 7টা ধ্বংসাত্মক অবস্থা থেকে তোমরা নিজেকে বাঁচাও। 1 নম্বর আশিরকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না তোমরা। 2 নম্বর আকিলুর রিবা, তোমরা সুদ খাওয়া থেকে নিজেকে বাঁচাও, কারণ সুদ এমন একটা বিষয়, এমন একটা বস্তু, সুদ তোমার দুনিয়া ও আখিরাত তোমার ধ্বংস করে দেয়, নাউজুবিল্লাহ। এই জন্য সুদ থেকে আমরা বাঁচতে হবে, ঠিক কিনা? 10 নম্বর সুদের ভয়াবহতা। বুখারী শরীফের 2085 নং হাদিস। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে সাহাবীদের দিকে এইরকমভাবে বসলেন, মানে ফজরের সালাত আদায় করে সাহাবীদের দিকে এভাবে আমরা ঘুরে বসি না নামাজের পর, এরকম ঘুরে বসলেন। বসার পর সাহাবা আজমাইনদেরকে জিজ্ঞেস করতেছেন যে আজকে আপনারা কে কি স্বপ্নে দেখছেন বলেন। কেউ কিছু বলে না। আল্লাহর নবী জিজ্ঞেস করতেছেন যে আপনারা কে কি স্বপ্নে দেখছেন বলেন, কেউই কিছু বলে না।
আল্লাহর নবী বলেন, আতাইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, আজকে রাতে আমার কাছে দুইজন ব্যক্তি আসলো। আসার পর ফাক্তা আসানি, আমাকে জাগ্রত করলো। জাগ্রত করার পর ক্বালালি ইনতালিক, আমাকে এরকম হাঁটতে বলল, চলতে বলল। আমি চলতে লাগলাম। চলতে চলতে ইলা আরদিল মুকাদ্দাসা, আমি একটা চমৎকার জমিনের কাছে আসলাম। হাঁটতে হাঁটতে এমন জায়গায় আসলাম, হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দামিন, আমি একটা রক্তের নদীর কাছে আসলাম। রক্তের নদীর কাছে আসার পর নদীর দিকে তাকিয়ে দেখি যে এইরকম নদীর ভিতরে একজন ব্যক্তি সমুদ্রের মাঝখানে, আরেকজন ব্যক্তি সমুদ্রের কিনারে দাঁড়িয়ে রয়েছে। যে সমুদ্রের কিনারে পাড়ে দাঁড়িয়ে রয়েছে, বাইনে ইয়াদাইহি হিজারা, তার আশপাশে অনেক পাথর, পাথর আর পাথর। এবার সমুদ্রের দিকে তাকে দেখি যে সমুদ্রের মাঝখানে যেই ব্যক্তিটা ছিল, রক্তের নদীতে সাঁতার দিয়ে কিনারায় আসার চেষ্টা করতেছে। এবার যখন রক্তের নদীর কিনারায় আসলো, আসার পর পারে দাঁড়ায়া থাকা ব্যক্তি পাথর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে ফালকামাহু হাজারা, এইভাবে তার এই জায়গায় পাথর লাগে। পাথর লাগার পর অদ্দাহু হাইতু কানা, আবার সে আগের জায়গায় চলে যায়। আগের জায়গায় চলে যাওয়ার পর কুল্লামা জা আল ইয়াখরুজা, সে এইভাবে আবার বের হতে চায়। রমাল্লাযী আলা শাত্তিম মিন নাহরি হাজারান, আবার তাকে পাথর মারা হয়। আবার সে সমুদ্রের মাঝখানে চলে যায়। আবার সে রক্তের নদী এইভাবে সাতরায়া কিনারে আসতে চায়। আবার তাকে পাথর মেরে ওই আগের জায়গায় চলে যায়। আল্লাহর নবী জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, একে? জিব্রাইল বলেন, আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এটা হলো সুদখোর, নাউজুবিল্লাহ, এটা হলো সুদখোর। আল্লাহর নবী জানিয়ে দিলেন যে তাহলে সুদখোর কিয়ামত পর্যন্ত এইভাবে রক্তের নদীতে সাঁতার কাটবে, কিয়ামতের আগে সে রক্তের নদীর কিনারায় আসতে পারবে না, নাউজুবিল্লাহ। সুদের এই ভয়ঙ্কর 11 নম্বর ভয়াবহতা নাসাই শরীফের 5103 নং এবং 5104 নং হাদিস। বুঝতেছেন? নাসাই শরীফের 5103 এবং 5104 নং হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم آكل الربا وموكلا, আল্লাহর নবী বলেন, আকিলুর রিবা, যে সুদ খায় তার উপর আমার এরকম অভিশাপ। অমুকিলা, যে সুদ দেয় তার উপর আমার অভিশাপ। ওয়াকাতিবা, যে সুদ সম্পর্কে লিখে তার উপর আমার অভিশাপ। 4 নাম্বার বলে যে 5 টাকার 4 দোকানে খেয়ে অশাহিদা, যে সাক্ষ্য দেয় তার উপর আমার অভিশাপ, নাউজুবিল্লাহ। হাদিসে 5 টাকার 4 কথা বলা নাই, বলা আছে যে অশাহিদা, যে সুদের ব্যাপারে সাক্ষী দেয়। সাক্ষীর কয়েকটা ধরন হতে পারে। যে সুদের সাক্ষ্য দিবে তার উপরও আমি নবীর অভিশাপ, নাউজুবিল্লাহ। কত ভয়াবহতা, সুদের কেমন ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুদ থেকে হেফাজত করুক, ঠিক কিনা? রব্বে কারীমের কাছে আশ্রয় চাইতে হবে। এ মালিক, দুনিয়ার জমিনে আপনি আমাকে হায়াতের জিন্দেগি দান করলেন, এই হায়াতের জিন্দেগিতে আপনি আমাকে সুদ থেকে হেফাজত দান করেন, ঠিক কিনা? আপনি আমাকে সলিহিনদের অন্তর্ভুক্ত রাখেন, আপনি আমাদেরকে সৎ লোকের অন্তর্ভুক্ত রাখেন। এ রব্বে কারীম, আপনার কাছে আশ্রয় চাই, সাহায্য চাই। আপনি মালিক আমাদেরকে এই ভয়ঙ্কর আযাব থেকে হেফাজত দান করেন, ঠিক কিনা? এই মালিকে চোর ধরছে। চোর ধরার পর মালিক চোরকে বলতেছে যে তুমি, এই চোরকে বলতেছে তুই গাছের নিচে বস, আমি পুলিশ নিয়ে আসি। কি নিয়ে আসে? পুলিশ নিয়ে আসে। এবার মালিক চোরকে গাছের নিচে বসাইয়া রাখছে। বসায়া পুলিশ আনতে গেছে। পুলিশ ওসি সাহেবরে যায়, ওসি সাহেব চোর ধরছি, আপনি আসেন। ওসি সাহেব বলতেছে চোর কোথায়? বলে যে এরে গাছের নিচে বসাইয়া রাখছে। ওসি সাহেব বলে যে তারে গাছের নিচে বসিয়ে রাখছেন, সে আসে এখনো? সে না লুকিয়ে গেছে, পলাইয়া গেছে গা? না স্যার, যাইতে পারবে না, যেই পাও দিয়া যাইবে ওই পাও বাইন্দা থুয়েছি। ওসি সাহেব বলতেছে আপনি পাও বাঁধছেন, তার হাত বাঁধছেন? না স্যার, যাইবো পাও দিয়ে, হাত বাঁধবো গা, পাও বাইন্দা থুয়েছি। কয়তায়
পাও দিয়া পাও বাইন্দা আছেন, হাত বাঁধেন নাই, তাহলে হাত দিয়া না পাও ছুটিয়া পালাইবে, পাও ছুটিয়া না চলে যাবে। মালিক কয় ইন্না লিল্লাহ, হাত খোলা থাকলে যে পাও ছুটান যায় এটা তো আমার মাথায় ঢোকে নাই। তো ওসি সাহেব, আমি মেরাজনগরের মালিক, অয়ো মেরাজনগরের চোর। তা অয়ো মেরাজনগরের যেই রোডে চলাচল করে, যেই বাজারের মাছ তরকারি খায়, আমিও সেই রোডেই চলাচল করি, সেই বাজারের মাছ তরকারি খাই। তা হাত খোলা থাকলে যে পাও ছুটান যায় এটা যেহেতু আমার মাথায় ঢুকে নাই, আশা করি ওর মাথায়ও ঢুকবো না, আপনি লন। ওসি সাহেবরে নিয়ে গেছে, নিয়া যায় দেখে যে ঠিকই এটা গাছের নিচে বসে রয়েছে। বাড়ি একটা দিয়ে, এই তুই না লুকাইতে পারতি, তুই না পলাইতে পারতি, লুকাইলি না কেন, পলাইলি না কেন? কয় স্যার জামু কেমনে, আমার পাও বাইন্দা তুইছে। এই তোর পাও বানলে কি হয়েছে, তোর না হাত খোলা, হাত দিয়া না পাও ছুটাইতে পারতি? সোরে মাথায় হাত দিয়ে কই ইন্না লিল্লাহ, হাত খোলা থাকলে যে পাও ছুটান যায় এটা তো আমার মাথায় ঢুকে নাই। এই হাসরের মাঠে জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, এ বন্ধু, আমরা তো মেরাজ নগরের এই মহল্লার ভিতরে বসবাস করলাম, আজকের এই দিনে তুমি জান্নাতে, আমি জাহান্নামে। জান্নাতীরা উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জান্নাতীরা এই সহপাঠীদেরকে উত্তর দিবে, যদিও আমরা একই মহল্লার ভিতর বসবাস করেছি, একই গ্রামের ভিতরে বসবাস করেছি, লাম নাকু মিনাল মুসাল্লিন, এইরকম মসজিদে যখন আজান হইতো আমরা আল্লাহর সালাত আদায়ের জন্য মসজিদে চলে যেতাম, তোমরা আল্লাহকে সিজদা করতা না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে ইজ্জত সম্মান করতাম, তোমরা মিসকিনদেরকে বেইজ্জতি করতাম, যার কারণে আজকে একই মহল্লায় থাকার পরও আমরা জান্নাতি, তোমরা জাহান্নামী। ঠিকই না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। হাদিস মনে আছে, বারা ইবনে আজেব ওই যে নবীজিকে নিয়ে কবরের কাছে বসে হাদিস বলতেছে, মনে আছে? সেখানে ইমানদারকে কি প্রশ্ন করছে? 1 নাম্বার প্রশ্ন, ইমানদারদেরকে ফেরেশতারা প্রশ্ন করতেছে, মনে আছে? 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? ইমানদার উত্তর দেয়, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করে যে তোমার এইরকম ভাবে দিন কি? বলে ইমানদার উত্তর দেয় যে দিনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ইমানদারদেরকে এইরকম ভাবে প্রশ্ন করে, এই লোকটিকে চিনোনি? কয় হাজা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদারের সাথে ফেরেশতাদের এই কথোপকথন হচ্ছে। ফেরেশতারা ইমানদারদেরকে বলতেছে যে তুমি এই উত্তর কোথায় থেকে শিখলা? এই ইমানদার উত্তর দিবে, করাতু কিতাবাল্লাহ, দুনিয়ার জমিনে আল্লাহর কিতাব পড়ে শিখেছি। যারা কিতাব পড়ে নাই, আল্লাহর কালাম পড়ে নাই, তারা বলবে এই যে ইসলাহি মাজলিসগুলোতে এসে শিখেছি। এই ফেরেশতার সাথে ইমানদারের কথোপকথনের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ ফেরেশতাদের দল, থাম, আন সাদাকা আব্দি, আমার বান্দা এতক্ষণ যা বলছে সব কথাকে আমি আল্লাহ সত্যায়ন করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সত্যায়ন করার পর আর কিছু প্রয়োজন আছে? আর কিছু প্রয়োজন নাই। আল্লাহ তাআলা নিজে এরকম কথার সত্যায়ন করে দিতেছে। এবার আল্লাহ তাআলা এই ইমানদারের কথার সাক্ষী আল্লাহ নিজে দিতেছেন। সুবহানাল্লাহ। এই যে কবরে যে আমরা ইমানদার হোক বেঈমান হোক সবাইকে পাতলা 3টা কাপড় দিয়ে কবরে রাখি না? রাখি কিনা? পাতলা 3টা কাপড় দিয়ে কবরে রাখি। ইমানদারের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলবে, ইমানদারকে যখন এইরকম পাতলা কাপড় দিয়ে কবরে রাখা হয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এই আমার ইমানদার ব্যক্তির কবরটাকে জান্নাতের বিছানা বানিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার পোশাকটাকে এরকম জান্নাতের পোশাক বানিয়ে দাও। সুবহানাল্লাহ। ইমানদারের কবরটাকে জান্নাতের কবর বানিয়ে দিবে, ইমানদারের পোশাকটাকে জান্নাতের পোশাক বানিয়ে দিবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই ইমানদারের কবরের সাথে জান্নাতের দরজাটা উন্মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে, ফায়ুফসাহু লাহু কবরুহু, ইমানদারের দৃষ্টি, ইমানদারের কবরটাকে এত প্রশস্ত করে দেওয়া হবে,
এত লম্বা করে দেওয়া হবে, মাদ্দা বাসরিহি, এই ইমানদারের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় অত দূর পর্যন্ত ইমানদারের কবরটাকে প্রশস্ত করে দিবে। সুবহানাল্লাহ। ইমানদারের সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করবে, কত চমৎকার আচরণ করবে। ইমানদারের কবরটাকে এত প্রশস্ত করে দিবে। ইমানদার কবরের ভিতর ডান দিকে তাকে দেখবে, কে যেন ডান দিকে। প্রশ্ন করবে তুমি কে? উত্তর দিবে আনা আমালুকা সালিহ, আমি তোমার নেক আমল। দুনিয়ার জমিনে তুমি গভীর রাতে আল্লাহকে সিজদা করলা, দুনিয়ার জমিনে তুমি এইরকম কালামুল্লাহ তেলাওয়াত করলা, দুনিয়ার জমিনে তুমি যেই নেক আমলগুলা করলা, আজকে আমি এই নেক আমল তোমার সহপাঠী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটা হলো ইমানদারের সাথে আল্লাহর আচরণ। আল্লাহ এই আচরণ করবে ইমানদার মৃত্যুবরণ করার পর। আর বেঈমানদেরকে ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, কোন পাপাচার ব্যক্তি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, পাপাচার ব্যক্তি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, এইরকম ভাবে পাপাচার ব্যক্তিকে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, ইদা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইতবালিম মিনাল আখিরা, দুনিয়ার জমিন থেকে পাপাচাররা বিদায় নিবে, নাযালাত আলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল উজুহ, আসমানের এইরকম কালো চেহারাওয়ালা হাজার হাজার ফেরেশতারা এই ইমানদারের আত্মা